নওদা নিবাসী মোহাম্মদ রাকিবুল শেখের কন্যা মুহাম্মদ তুহিনা খাতুন আপনাকে 50,001 টাকা নির্মমের পরিবর্তে আপনাকে স্বামী রূপে গ্রহণ করিতেছে। আপনি কি স্ত্রী রূপে উনাকে গ্রহণ করতেছেন? বলুন আলহামদুলিল্লাহ, কবুল। বলুন কবুল। বলুন কবুল। ভালোবাসায় ছেলেরা অল্প টাইমের মধ্যেই কাউকে ভালোবাসার স্বপ্ন দেখায়, তাকে কখনো ভালোবাসা বলা হয় না, তাকে বলে ভালো লাগা। ভালোবাসা আর ভালো লাগা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। রোহান, কেউ যদি কাউকে ভালোবাসে তার মনের মধ্যে জায়গা থাকা দরকার, সেটা লুকিয়ে রাখার জন্য, ভালোবাসা লোক দেখানোর জন্য না। জানো রোহান, সত্য ভালোবাসার জন্য শক্তির প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়, অনেক বাধা বিপদ আসে, সেগুলোকে সহ্য করতে হয়, তারপরেই ভালোবাসা সৃষ্টি হয়, আর তাকেই বলে ভালোবাসা। রানী, ওটাকে ভালোবাসা কখনোই বলে না, ওটাকে প্রেম বলে। ভালোবাসা তো সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু প্রেম কখনো বদলায় না। প্রেম সারা জীবন বেঁচে থাকে। বৌমা কোথায় ছিল এতদিন, আর কোথায় থেকে এলো? আমি জানতাম রে মা, তুই আবার ফিরে আসবি। হ্যাঁ রে মা, কত লোকে কত কথা বলেছে, আমি কাউকে বিশ্বাস করিনি। আমি শুধু আমার মনকে বিশ্বাস করেছি, আমি শুধু তোকে বিশ্বাস করেছি। আমি জানতাম আমি মরার আগে তুই আবারও ফিরে আসবি। আমি জানতাম রে মা, সবাই বলেছে তুই নাকি মরে গিয়েছিস, কিন্তু আমি জানতাম আমার মেয়ে মরতে পারে না। জানিস মা, আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি, কোথাও পাইনি। ওকে খুঁজে কি করে পাবে? কারণ ও তো পাওয়ার জন্য গিয়েছিল না। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। যার সঙ্গে গিয়েছিল তার পেটে হজম হয়নি, তাই আজ আবার স্বামীর দাবি নিয়ে ঘরে ফিরে এলো। বাবা, সাব্বাস বেটা, সেখান থেকে তুমি আবার একটা বাচ্চাও নিয়ে এসেছো। না, এটা মিথ্যা কথা। আর তুমি তোর বোন, তাই না? তুমি তোর সাইড হয়ে কথা বলবে। আমি যেটা বলছি সেটাই সত্য। বন্দী ছিল, সেখান থেকে এনজয় করে আজ বাড়ি ফিরল। 5 বছর হয়ে গেল, তুমি কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে? সত্য কথা বলো, তোমাকে কেউ কিছু বলবে না।
বলো, এই বাচ্চা কার? আর এই বাচ্চার বাবা কে? এই বাচ্চার বাবা। রোহান। না, এটা হতে পারে না। ও মিথ্যা কথা বলছে। ওটা রোহানের বাচ্চা না। আবার তুমি নতুন প্ল্যান সাজিয়েছো? আর কতবার ধোকা দেবে তুমি আমাদেরকে? আর কি বলে বাঁচাতে চাও নিজেকে? আমার সত্য এটাই হলো যে এটা আমার আর রোহানের বাচ্চা। না না রোহান, ও মিথ্যা কথা বলছে। ও সব মিথ্যা কথা বলছে। ও জানতে পেরেছে আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে বিয়ে করতে চলেছি। ওটাও মেনে নিতে পারছে না, তাই ও এখন উড়ে এসে জুড়ে বসেছে। রোহান, এই বাচ্চা তোমার না। জানি না কার সঙ্গে বাচ্চা নিয়ে তোমার ঘাড়ে ফেলতে চাইছে। তুমি একবার বলো ওটা তোমার বাচ্চা না। প্লিজ, ও তোমাকে সব মিথ্যা কথা বলছে। মা, এই মেয়েতে নতুন করে আবার প্ল্যান করছে। এই বাড়িটা জ্বালানোর জন্য আবার এসেছে। মা, ও আমাদের খুশি কেড়ে নিতে এসেছে। যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। না, ও এখান থেকে যাবে না। ওকে এখান থেকে কেউ বের করতে পারবে না। এটা আমার মেয়ে, ও আমার সঙ্গেই থাকবে। ওকে আমি চিনি, ওকে আমি জন্ম দিয়েছি। আমি জানি ও যেটা বলছে সেটা সত্যি কথা। ও মিথ্যা কথা বলতে পারে না। আপনারা দুজনেই গেম খেলছেন। আপনিও বেরিয়ে যান এই বাড়ি থেকে। আপনি ভালো করে জানেন আজ আমাদের বিয়ে, তাই আজও এসেছে আমাদের খুশি কেড়ে নিতে। এটা আমার ঘর, আমি এই বাড়ির বউ। তোমাদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। বেরিয়ে যাও এখান থেকে। ডোন্ট টাচ, ওটা আমার ওয়াইফ। ওকে এখান থেকে কেউ বের করে দিতে পারবে না। ও এখানেই থাকবে। আজকের পর যদি কেউ ওর উপর আঙুল তুলে, তাহলে তার আঙুল আমি ভেঙে দিব। ও কোথায় ছিল, কেন ছিল, কার সঙ্গে ছিল, এতে আমার কোনো যায় আসে না। আমার কাছে এটাই যথেষ্ট। আমার কাছে আমার বউ ফিরে এসেছে। কি নাম ওর? রিশানা। আমি কি ওকে একটু আদর করতে পারি? ওকে একটা কিস করবো? খুব সুন্দর, একদম তোমার মতো কিউট।
বাইরে একজন তোমার ওয়েট করছে। মান্না, তুমি? হ্যাঁ রোহান, আমার ভুল হয়ে গেছে। আমাকে তক্ষুনি বলে দিতে হতো যে রানী আমার কাছে আছে, কিন্তু আমি বলতে পারিনি, কারণ তখন সময়ের সঙ্গে ঘড়ি আমাদের সাথ দেয়নি। সময়টা সামান্য হলেও একটু হলেও আলাদা ছিল। রানী আমাকে মানা করেছিল, তাই আমি বলতে পারিনি। ও তোমার সামনে ওই সময় আসতে চাইনি, আর আমিও অনেক ভয় পেয়েছিলাম, তাই আমি বলতে পারিনি। কিন্তু আমার ভিতরে এখনও ভয় লুকিয়ে আছে। খোদার কসম, আমি যেটা করেছি তোমাদের দুজনের ভালোর জন্যই করেছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি এর জন্য যা করেছো আমি কখনোই ভুলবো না। আল্লাহর কাছে দোয়া করি আমি যেন তোমার কোনো কাজে লাগতে পারি, তাহলে আমি খুব খুশি হব। ধন্যবাদ। এ বাড়ির দরজা সবসময় তোমার জন্য খোলা থাকবে। এই নিন ভাই আংটিটা। এটা কি? এটা সোনার আংটি। এই যে ম্যাডাম, আপনার পয়সাটা। দাদা, আমি কলকাতা যাব, আমার কাছে কোনো পয়সা নেই, এটা আপনি রাখুন। আচ্ছা ঠিক আছে। এটা বেচার জন্য আমি অনেকবার সুযোগ পেয়েছিলাম, কিন্তু এটা আমি বেচতে পারিনি, কেননা তখন আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো ভালোবাসার স্মৃতি।